হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এরে গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধমক এবং ভয়ঙ্কর হবে। সাধারণ মানুষ তো দূরের কথা, হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে যাইয়া সুপারিশ করার সাহস কেউ পাবেন না। পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মতরা আদম নবীকে বলবে, ও পয়গম্বর আদম, আমরা আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহর দরবারে আপনি আমাদের ব্যাপারে শাফাত করেন। আদম নবী বলেন, আমি এক জায়গায় ভুল করেছি। জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, আদম, জান্নাতের মধ্যে সব গাছের ফল ভক্ষণ করবা, এই যে নিষিদ্ধ একটা গন্ধম গাছ আমি আল্লাহ দেখায় দিলাম, এই গাছের ধারে কাছেও যাইও না। আমি এবং আমার বিবি মিলে ওই গাছের ফল খাইয়া জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসেছি। আজকে যদি রব্বুল আলামিন সেই জন্য আমাকে ধরপাকড় করেন, আমি আদমের কোনো উপায় থাকবে না। অতএব আপনারা সবাই চলে যান পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে, আমি সুস্থ ছিলাম ইহুদি খ্রিস্টান বেদিনদের মূর্তিগুলোকে ভাঙার জন্য, আমাকে ওরা বলছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাই নাই, আমি আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, তাওহীদকে এই দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমি ইহুদি খ্রিস্টানদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলাম। একটু কৌশল অবলম্বন করলাম, বললাম আমি অসুস্থ, ইন্নী সাকিম। অতএব এটা যদিও মিথ্যার মতো হয়, এই কারণে আমার মালিক আল্লাহ যদি আমাকে আজকে ধরেন, আমার কোনো উপায় থাকবে না, অতএব আমার দ্বারা হবে না। আপনারা চলে যান মূসা নবীর কাছে। মূসা নবী বলবে, আমার দ্বারাও হবে না, সম্ভব না, কারণ ফেরাউনের গোলামকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি। আমার মালিক আল্লাহ যদি এই জন্য আমাকে ধরে, আমি মূসার জবাব কোনো থাকবে না রে ভাই। যেই মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সওয়াল জবাব করতেন, আজকে মূসা নবী আল্লাহর দরবারে শাফাত করার জন্য যাবে না। সমস্ত মানুষগুলো বলবে, নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। একজনই তিনি পয়গম্বর, তিনি আপনার আমার পয়গম্বর, সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবেন, এ দুনিয়ার বেঈমানরা, দুনিয়ার জমিনে সামান্য ক্ষমতা পাইয়া ইসলামের উপরে আঘাত করেছে, ইসলামের উপরে আঘাত করেছ, আমার কোরআনের উপরে একের পর এক আঘাত আর আঘাত, আমার নবীর উপরে আঘাত, আমার কোরআনের উপরে আঘাত করেছো, কোরআনকে অবমাননা করেছো, কোরআনের আলেমকে অপমান করেছো, তোমাদের ব্যাপারে আজকে কোনো ছাড় নাই, ছাড় নাই। আল্লাহ সূর্যকে অর্ডার দিবেন, এই সূর্য, তোর যত তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দে। বেঈমান নাফরমানদের মাথার মগজগুলো সূর্যের তাপে একেবারে ভাতের মারের মতো টকবকে বের হতে থাকবে। যারা নাফরমান হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, দয়ার মালিক জাহান্নামে দেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যের তাপে হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, তামার হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা বলেন, তামার কেন হবে, লোহা কেন হবে না? তামার একটা গুণ হলো, এক কিনারা যদি গরম হয় সারা তামাটা গরম হয়ে যায়, কিন্তু লোহা এক কিনারায় গরম হইলে সারা সমস্ত লোহা গুণ গরম হয় না। আল্লাহ বলবেন, এই নাফরমানদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নামাজ আদায় করে নাই, রোজা রাখে না, আমি আল্লাহকে সেজদা দেয় নাই, মূর্তির কদমে সেজদা করেছে, চন্দ্র
করেছে, কেউ আবার দুনিয়ার জমিনে পীর বাবাকে সিজদা করেছে। আমি আল্লাহর হুকুমগুলো মানি নাই, অতএব এদেরকে এমনি ছাড় দেয়া ছেড়ে দেয়া যাবে না, এমনি ছেড়ে দেয়া যাবে না। এর নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজির কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, আপনি আমিও সেই ময়দানে থাকবো। কার কি অবস্থা হবে কেউ জানি না। আমার মালিক এমন রাগান্বিত হবেন, মুফাসসিরিনে কেরামরা বলবেন, কোন নবীর অনুরোধে আমার আল্লাহ সাধারণভাবে শান্ত হবেন না, আমার আল্লাহ শান্ত হবেন না। ওদিক দিয়ে আবার জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, যেই পরিমাণ আমার খানা দিছো এই পরিমাণ আমার খানা ক্ষুধারণ আমার নিবারণ হয় নাই। হাজার হাজার 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায় ধরে রাখতে পারবে না। জাহান্নাম হামাগুড়ি দিয়া সামনের দিকে আগায়। রব্বুল আলামিন বলবেন, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করব। জাহান্নাম সবাইকে ওভারটেক করে হাউমা করে সামনের দিকে এসে যায়। যে গুনাহগারগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে। কোন নাফরমান হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে গাড়া থাকবে। এর নবীর উম্মতের দল, ওই দিনের কথা কি স্মরণ হয় না? কিয়ামতের ময়দানের কথা কি স্মরণ হয় না? আর কত গুনাহ করবারে ভাই, মনের মধ্যে এখনো কি আমার মালিকের ভয় আসে না? আমার মালিকের ভয় যদি অন্তরে থাকতো, জীবন চলে যাইতো, গুনাহ করার শক্তি সাহস কারো থাকতো না, ঠিক কিনা? আমার আল্লাহ কি কেউ শান্ত করতে পারবে না রে ভাই? আমার আল্লাহ আবার বলবেন, আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, আমার নেয়ামত হওয়ার পর আমি আল্লাহ না শুকরি করেছে, আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই। অতএব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। যারা গুনাহগার তারা নেককারদের পাশেই থাকতে চাইবে, কারণ নেককারদের পাশে থেকে একটু রহম আজকে পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতি হাত দ্বারা বাসন করে গুনাহগারগুলোকে আলাদা করে ফেলবেন। হারার কোনো রাস্তা নাই রে ভাই। আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত মানুষগুলো আফসোস করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। যাদের নেক আমল বাম হাতে দেয়া হবে, মালিককে বলবে, মালিক কেন আজকে আমার নেক আমল আজকে বাম হাতে দিয়া দিলা? সবাই দেখবে গুনাহগুলো তার হাতের মধ্যে, আমল নামার মধ্যে ফিরে আসবে, আর কান্নাকাটি করবে, আর বলবে, সামান্য একটা গুনাহ করলাম, চুগলখড়ি করলাম, আজকে এটা কেমন আমল নামা? সব আমল নামা হাতের মধ্যে আমার, নিজেকে নিজে আমি দেখতেছি। হায় রে, এই আমল নামা যদি আমার আজকে হাতে না দেয়া হতো, আমার হিসাব যদি আজকে না নেওয়া হতো, কপাল বড় ধন্য হয়ে যাইত, কপাল বড় ধন্য হয়ে যাইত। সুতরাং আজকে আমার কোনো নিস্তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়া বলবেন, এদেরকে এমনি ছেড়ে দেয়া যাবে না, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এর নবীর উম্মতের দল, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি আমার সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর, কান্নাকাটি করতে হবে না, কান্নাকাটি করতে হবে না। দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই। নবী বা আল্লাহ বলবেন, ইকরা, ও পয়গম্বর ইয়া মুহাম্মদ, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আপনি যাই চাবেন, আমি আল্লাহ আপনার পরিপূর্ণ আশাকে পূরণ করব। সুবহানাল্লাহ। মায়ার নবী বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, একটু অপেক্ষা করেন, যাদের যাররা পরিমাণ ঈমান আছে তাদের ব্যাপারে আপনি শাফাত করেন, সুপারিশ করেন। আমি আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আপনার শাফাত কবুল করব। আপনার শাফাত কবুল করে আমি আজকে আপনার উম্মতগুলোকে জান্নাতের মেহমান বানাবো।